আজকের ভিডিওটা অল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশানের জন্য কাজে লাগবে। বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের কাজে লাগবে, পুলিশে কনস্টেবল পদে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কাজে লাগবে, এছাড়াও রেলওয়ে বা ভবিষ্যতে যারা WBCS বসবো ভাবনা চিন্তা করছো বা বসছো তাদেরও কাজে লাগবে। চলো আমরা ভিডিওটা দেখে নিই। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি তোমাদের জন্য, তার মধ্যে কটা প্রশ্নের উত্তর তুমি সঠিক পারছো সেটা দেখে নাও এবং কমেন্টে জানাও। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন বলা হয়েছে কি, দেখো বলা হয়েছে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে কার্বোহাইড্রেট, ক্ষার, প্রোটিন, স্নেহ পদার্থ। সঠিক উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রোটিন। তাহলে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে কি না প্রোটিন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কটি? না 22 জোড়া, 23 জোড়া, 24 জোড়া, 46 জোড়া। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ 23 জোড়া। তারপরে দেখো এখানে একটা কথা বলে রাখি, অনেকে কি করবে, অনেকে এখানে 46টি তো তাই 46 জোড়া উত্তর করে ফেলবে। না, 46 জোড়া নয়, 23 জোড়া অর্থাৎ 46টি, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বলা হয়েছে ক্লোরোফিলকে সক্রিয় করে অপশান এ এডিপি, NADP, ফোটন আর কোয়ান্টাম। অপশান ডি হচ্ছে কোয়ান্টাম। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ ফোটন হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চলো আমরা দেখে নিই। বলা হয়েছে জীবকোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হলো অপশান এ ADP, অপশান বি ATP, অপশান সি ROBP, অপশান ডি NADP। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ATP। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখে নাও। 5 নম্বর প্রশ্নটা বলা হয়েছে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে অপশান এ হোস্ট, অপশান বি প্যাথোজেন, অপশান সি প্যাথোজেনেসিস, অপশান ডি সাসপেস্ট। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্যাথোজেন, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখে নাও। কোষ কথাটির প্রবর্তন করেন কে? অপশান এ রবার্ট ব্রাউন, অপশান বি রবার্ট হুক, অপশান সি লিউয়েন হক, অপশান ডি স্লেইডেন ও সোয়ান। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি রবার্ট হুক। একদম সঠিক উত্তর করে ফেলেছো নিশ্চয়ই। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের ইচ্ছা গেলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো কিংবা আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও ফলো করতে পারো। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি দেখো নিচে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এছাড়াও নানা PDF পেতে এবং নানা ধরনের তোমার হেল্প পেতে টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যেতে পারো, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয়? অপশান এ AB, অপশান বি এ, অপশান সি বি, অপশান ডি হচ্ছে ও। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ ও হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একটু দেখে নাও। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রাণী কোষের বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম, গলগি বডি। সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেন্ট্রোজোম, অর্থাৎ সেন্ট্রোজোম হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে। অপশান এ ফ্যাট, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি প্রোটিন, অপশান ডি উপরের সবকটি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ ফ্যাট। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে। অপশান এ অ্যাড্রিনালিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি গ্লুকাগন, অপশান ডি ইনসুলিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইনসুলিন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন। অপশান এ পেয়েছে কি স্লেইডেন ও সোয়ান, অপশান বি পেয়েছি রবার্ট হুক, অপশান সি লিউয়েন হক, অপশান ডি রবার্ট ব্রাউন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রবার্ট ব্রাউন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলে। অপশান এ ডিকটিওজোম, অপশান বি সেন্ট্রোজোম, অপশান সি দেখো রাইবোজোম এবং অপশান ডি লিপোকন্ডিয়া। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে ডিকোটিওজোম, অর্থাৎ এখানকার অনুসারে অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে কোষতত্ত্বের জনক কে। অপশান এ রবার্ট হুক, অপশান বি স্লেইডেন ও সোয়ান, অপশান সি লিওন হক, অপশান ডি রবার্ট ব্রাউন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্লেইডেন ও সোয়ান। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে পর্দাবিহীন একটি কোষ অঙ্গাণু হলো। অপশান এ রাইবোজোম, অপশান বি সেন্ট্রোজোম, অপশান সি রাইবোজোম ও সেন্ট্রোজোম উভয়ই, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাইবোজোম ও সেন্ট্রোজোম উভয়ই, অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে না। অপশান এ গলগি বডি, অপশান বি লাইসোজোম, অপশান সি রাইবোজোম, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাইবোজোম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা ইচ্ছা গেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাই লিখে দিয়েছি সাবস্ক্রাইব মাই চ্যানেল জবস উইথ এস এম স্যার। এছাড়াও তোমাদের যদি আরও এই ধরনের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষের মস্তিষ্ক বলা হয়। অপশান এ বি সি ডি, চারটে অপশান পাচ্ছি। কি বলা হয়েছে কোষের মস্তিষ্ক বলা হয় রাইবোজোমকে, নিউক্লিয়াসকে, গলগি বডিকে, গলগি হবে গলগি বডিকে, কিংবা মাইটোকন্ড্রিয়াকে। কোনটা সঠিক উত্তর করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ নিউক্লিয়াসকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশের প্রাণীদের দেহে থাকে কি থাকে। দেখো অপশান এ এরেনকাইমা থাকে, অপশান বি অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, অপশান সি ক্লোরাইড কোষ থাকে, অপশান ডি মিউসিলেজ থাকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যান্টিফ্রিজ
14। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে পেঁয়াজের খোসাস্থিত কোষের প্রাচীরের উপাদান হলো অপশান এ মিথিলিন ব্লু, অপশান বি শ্বেতসার, অপশান সি সেলুলোজ, অপশান ডি জিলাটিন। সঠিক উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি সেলুলোজ। সেলুলোজ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে কোষকে রঞ্জিত করার জন্য কোন ক্ষার রঞ্জক ব্যবহার করা হয়? অপশান এ সেলুলোজ, অপশান বি টোনোপ্লাস্ট, অপশান সি মিথিলিন ব্লু, অপশান ডি ইউসিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ মিথিলিন ব্লু। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কী আছে চলো একটু দেখে নিই। 20 নম্বর প্রশ্নে আছে চোখে রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষ হলো অপশান এ রড কোষ, অপশান বি কোন কোষ, অপশান সি ত্রিকোণ কোষ, অপশান ডি অবতল কোষ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি কোন কোষ হচ্ছে এখানকার মধ্যে সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। নেক্সট দেখো প্রাণী দেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে অপশান এ স্নায়ুকলা, অপশান বি যোগকলা, অপশান সি পেশিকলা এবং অপশান ডি আবরণী কলা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আবরণী কলা। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন দেখো নিচের কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি শ্বেত রক্তকণিকা, অপশান সি পেশি কোষ, অপশান ডি স্নায়ু কোষ। ওখানে কোষটা ওঠেনি, এখানে হবে স্নায়ু কোষ। ঠিক আছে, সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি শ্বেত রক্তকণিকা। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উৎসস্থল কোথায়? টিএসএইচের অপশান দেখো কি দেওয়া হয়েছে। উৎসস্থল বলা হয়েছে থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে অপশান এ ফুসফুস, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি মস্তিষ্ক, অপশান ডি বৃক্ক। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বৃক্ক। দেখো নেক্সট কি বলা হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে এই ধরনের আরও যদি তুমি ভিডিও চাও তাহলে কমেন্টে কি করো জানাও, এবং তুমি এই 30টা প্রশ্নের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও, হিসেবটা রাখো। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে গলগি বস্তু সৃষ্টি হয় লাইসোজোম থেকে, অপশান বি রাইবোজোম থেকে, অপশান সি এন্ডোপ্লাজমিক জালিকা থেকে, অপশান ডি কোষ পর্দা থেকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় নিচের কোন হরমোন? অপশান এ এমএসএইচ, অপশান বি টিএসএইচ, অপশান সি গ্লুকাগন, অপশান ডি ইনসুলিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি গ্লুকাগন। তারপরে দেখো 27 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। বলা হয়েছে দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটিপি অণু সংশ্লেষকারী কোষ অঙ্গাণুটি হলো অপশান এ লাইসোজোম, রাইবোজোম,
গলগি বডি, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে দেখে নাও। বলা হয়েছে, পুরোটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পিতামাতার থেকে চারিত্রিক বৈশিষ্ট্য নিচের কোনটির মাধ্যমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়? অপশান এ, স্নায়ুকোষের মাধ্যমে, কোষ পর্দার মাধ্যমে, অপশান সি, জিনের মাধ্যমে, অপশান ডি, আবরণী কলার মাধ্যমে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ জিনের মাধ্যমে। নেক্সট দেখো কি বলা হয়েছে। 29 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখে নাও। পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করেন? অপশান এ, রবার্ট হুক, অপশান বি, রবার্ট ব্রাউন, অপশান সি, লিওয়েন হক, অপশান ডি, ক্রেগ ভিন্টার। দেখো সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে ক্রেগ ভেন্টার। বানানটা কি জানো তো? CRAIG, ক্রেগ ভেন্টর, VENTOR। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে। 30 নম্বর প্রশ্নটা আবারও বললাম, এই ধরনের ভিডিও তুমি আরও চাও কি না সেটা জানিও কমেন্টে। এছাড়াও দেখো কটা প্রশ্ন তুমি পারলে 30টার মধ্যে, এই ধরনের মক টেস্ট আরও চাও কি না সেটাও জানিও। নেক্সট দেখো, প্রাণী কোষে সর্বাপেক্ষা বাইরের আবরণটি হলো? অপশান এ, নিউক্লিয়াস, অপশান বি, মাইটোকন্ড্রিয়া, অপশান সি, কোষ পর্দা, অপশান ডি, রাইবোজোম। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক হচ্ছে কোনটা না, কোষ পর্দা, অর্থাৎ প্রাণী কোষের সর্বাপেক্ষা বাইরের আবরণটি হলো কোষ পর্দা।